আমি সজল বাবুর কাছে যাবো। সজল বাবু, আপনারা দীর্ঘদিন যখন বলেছেন, আমিও অনেক সময় বলেছি না, ধর্মের ভিত্তিতে এরকম সংখ্যা দিয়ে বলছেন কেন? হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আলোচনা হয়েছে, তুমুল বিতর্ক হয়েছে স্টুডিওতে, কিন্তু আজকে ফিরহাদ হাকিমের বক্তব্য শোনার পর আমি বলছি, আমি একজন সাংবাদিক হিসেবে শকড। তিনি এটা বলছেন স্পষ্ট, আমরা অচিরেই সংখ্যাগুরু হবো। তারপর কি করবেন? সংখ্যাগুরু হওয়ার জন্য কি মানে সংখ্যাগুরু হওয়াটাই কেন প্রয়োজন মনে হচ্ছে? অনির্বাণ, আমাদের বিষটা কোন পর্যায়ে আমাদের শরীরে, মাথায়, রক্তে মিশছে আপনি ভাবুন। আমি যখন ঢুকতে ঢুকতে দেখলাম যে আমার বাঁদিকে যারা বসে আছেন তাদের মধ্যে দুজন ইসলামে বিশ্বাস করেন। আমি প্রথমেই ভাবতে শুরু করলাম যে এই দুজন নিশ্চয়ই ববি হাকিমের হয়ে কথা বলবেন, কিন্তু একজনের কথা যতটুকু শুনতে পেলাম তাতে বুঝলাম যে তিনি ববি হাকিমের কথা বলেননি। আরেকজন চ্যাটার্জি টাইটেল নিয়ে বসে আছেন, কিন্তু বলছেন যে ভাষায়, সেই ভাষাটা ববি হাকিমের ভাষার সাথে মিলে যাচ্ছে, কারণ তৃণমূলের হাতে তামাক নিশ্চয়ই তাকে কোনো না কোনো জায়গায়, সামনে হোক গোপনে হোক, পর্দার সামনে আড়ালে হোক, খেতে হয়। ডিফাইন করুন যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে, রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে। আপনি কোনো ভুল করেননি, আপনি শুধু একজন লোক অন্যায় করেছে, আপনি তাকে সমর্থন করেছেন। যদি সমর্থন করাটা ভুল হয় তাহলে আপনি অন্যায়টা কি করেছে সেটাকে জাস্টিফাই করুন। এক মিনিট বলছেন যে আমরা অচিরেই সংখ্যাগুরু হব। সংখ্যাগুরু হওয়ার ওনার দুটো পথ আছে। একটা হচ্ছে বাঙাল হিন্দুর জনসংখ্যার নিরিখে ওনার জনসংখ্যা বাড়িয়ে দেবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথা বলেছেন, হাম দো হামারা চার, এটা সরকারের নীতি নয়। এক, অথবা আপনারা গ্রেট ক্যালকাটা কিলিং এর মতন সংখ্যাটাকে মেরে কমিয়ে দেবেন। এছাড়া আপনার কাছে বাড়ার কি অর্থ আছে? আমি আপনাকে এটাও দাবি করছি, ওই অনুষ্ঠানটার নাম আপনারা কেউ বলছেন না, দ্যাট ইজ ফিরাত 30। হোয়াট ইজ ফিরাত 30? ফিরাত 30 হচ্ছে যেখানে হিন্দু ছেলেদের নয়, যেখানে শুধু মুসলিম ছেলে মেয়েদের পড়ার অধিকার আছে বিনা পয়সায়, ইউপিএসসি, WBSC, তারপরে ওখানে নিট বা অন্যান্য বিভিন্ন এক্সামের কথা ওখানে লেখা আছে। আমি এই সিস্টেমটাকে সমর্থন করি, কিন্তু বাংলার একজন মন্ত্রী হিসেবে, কলকাতার একজন মহানাগরিক হিসেবে শুধু মুসলমানদের কথা যিনি ভাবেন, তিনি আর যাই হোক আমাদের হতে পারেন না। যিনি বলেন দাওয়াতে ইসলাম দিন, একজন ধর্মগুরু যদি দাওয়াতে ইসলাম বলেন, আমার কোনো আপত্তি নেই। একজন হিন্দু হোক, তিনি যদি হিন্দু ধর্মের কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী, জনপ্রতিনিধি, তিনি যদি বলেন মাতৃগর্ভে, হিন্দু গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন, দুর্ভাগ্য সবচেয়ে বড় ওনার যে উনিও হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন, তিনি যারা জন্মগ্রহণ করেছে হিন্দু গর্ভে, সে গর্ভটা সম্বন্ধে তিনি অসম্মান করছেন, বলছেন তাদের দুর্ভাগ্য। এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য তার থেকেও বেশি যে ধরুন তিনি তার ধর্মের কথা বলেছেন কম। আজকে বলুন যে এই শব্দটার সঙ্গে কেন একজন মন্ত্রী কথা বলবেন? কম মানে কি? কম মানে হচ্ছে আমার ক্ষেত্রে হিন্দু, আমার বাঁদিকে যারা বসে আছেন তাদের ক্ষেত্রে মুসলিম। কিন্তু যিনি একজন মন্ত্রী, তার ধর্ম কি? তার ধর্ম হচ্ছে রাজধর্ম। আর ভারতবর্ষের রাজধর্ম ধর্মনিরপেক্ষ ততদিন থাকবে যতদিন ববি হাকিমরা সংখ্যালঘু থাকবে। ববি হাকিম বলুন যে আমরা সংখ্যাগুরু হব, দেশ ধর্মনিরপেক্ষ থাকবে, এটা বলতে পারবেন না। কারণ এটা উনি যে ভাষায় ইদানিং কালে কথা বলছেন, সেই শরীয়ত বলুন বা তার সিস্টেমের বলুন, ইসলামিক বলুন, তার পরিপন্থী হবে সে কথা, অতএব সে কথা উনি বলতে পারবেন না। আমি নির্মলা বাবুর কাছে, নির্মলা বাবু গতকাল ওসমান মল্লিক এখানে বসে বলছিলেন যে উনি আধুনিক ট্রেন্ডের কথা বলছিলেন। যখন আমি সন্ত্রাসবাদী বেস টেস ইত্যাদি কথা বলছিলাম, অনেক গম্ভীর আলোচনা হচ্ছিল বাংলাদেশ সম্পর্কে, কিন্তু তখন ওসমান মল্লিক বলছিলেন, দেখুন একটা দুর্ভাগ্য হচ্ছে সংস্কার হয়নি বলে মুসলিমদের একটা বড় অংশ পৃথিবীর যেখানে থাকতে চায় 100% হয়ে থাকতে চায়। আমি ফিরহাদ হাকিমের মধ্যে কিন্তু আজকে সেই স্বর শুনতে পাচ্ছি। ওনার সংখ্যাগুরু হওয়ার প্রয়োজনটা হঠাৎ পড়ছে কেন ভারতে এসে? মানে এত কাজের মাঝখানে এই কাজটা অন্য মনে পড়লো কেন? দেখুন অনির্বাণবাবু, আপনাকে আমি বলি যে উনি যে কথাগুলো বলছেন এগুলো খুব দায়িত্বজ্ঞানশীল মানুষ সাধারণত বলে থাকে না। তার কারণ হচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে সংখ্যা তত্ত্ব ইটসেলফ অনৈতিহাসিক। সুতরাং যে জিনিসটা অনৈতিহাসিক সেইটাকে জোর করে ইতিহাসে লিখে দেওয়া, সেটা করতে গেলে কি হয়, একটা অসাম্য তৈরি হয়, একটা অবিচকের মতো কাজ হয় এবং সমাজের মধ্যে একটা ব্যালেন্সের অভাব তৈরি হয়। আজকে ধরুন বাংলাদেশে, একটু থামাবো, জাস্ট একটা প্রশ্ন আমার। সংখ্যাতত্ত্ব অনৈতিহাসিক, কিন্তু এই সংখ্যাতত্ত্বের কি ভয়ঙ্কর ঘৃণাপূর্ণ ব্যবহার করে একটি দেশ কেটে বার করে নিয়ে যাওয়া হয়েছে? তার একটা ফোঁড়া আমাদের এখন প্রত্যেকদিন দগদগে ঘা হয়ে রয়েছে বাংলাদেশ। আপনাকে আমি সেটাই বলছি, বাংলাদেশটা তৈরি হয়েছিল ভাষাগত কারণে।
পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মীয় কারণে, ঠিক 25 বছর বাদে। এবার সবথেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশে হিন্দুরা সামাজিক বর্বরতার শিকার সেই 1960 থেকে, যখন এনিমি প্রপার্টিটা ওরা ইন্ট্রোডিউস করলো। এবং এই সামাজিক বর্বরতা কি করেছে? জনসংখ্যাগত একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটা এখানে, যেটা ফিরহাদ হাকিম বলছেন, উনি ওনাকে, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আই ডোন্ট নো ওয়েদার হি ইজ অ্যাওয়্যার অফ হিস্ট্রি। যদি হিস্ট্রি সম্বন্ধে উনি অ্যাওয়্যার হতেন, এই ধরনের সংখ্যাতত্ত্বে যাওয়া যায় না। যেমন ধরুন, আজকে আপনি তো আপনার প্যানেলে কমিউনিস্ট পার্টিকে ডাকেন, তাদের মাত্র 4টে সিট। সংখ্যাতত্ত্বে গেলে তাদের ডাকা উচিত নয়। যাদের 20-র ওপর আছে তারই একমাত্র সিট হবে। সুতরাং এই যে আমাদের সংখ্যাগুরু আমরা হব, এই কথাটা বলা মানে হচ্ছে খুব অত্যন্ত একটা দায়িত্ব জ্ঞানহীন কথা। তার কারণ এখানে মুসলিম সম্প্রদায়কে আমি বহুবার বলেছি, ওরা ইন্টারপ্রেট করেন সংখ্যালঘু হিসেবে। বিজেপির যারা খুব ওয়েল মাইন্ডেড মানুষ, তারাও সংখ্যালঘু হিসেবে কখনো ইন্টারপ্রেট করেন না। আমরা সব সময় তাদেরকে দ্বিতীয় সংখ্যা গুরু হিসেবেই দেখি। ঠিক, দে আর দ্য সেকেন্ড লার্জেস্ট মেজরিটি, দে আর নট মাইনরিটি। মাইনরিটি কথাটা একটা কথা, যে কথাটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল, এবং সেটাকে ইউজ করা হচ্ছে বিভাজনের জন্য। এই বিভাজনটা সাংবাদিক হিসেবে হোক, সামাজিক ব্যক্তি হিসেবে হোক, কোনোভাবেই মেনে নিতে পারছি। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।